ছোট করে আগে একটু আলাপ করব, টুম্পার থেকে শুরু করি। আমার নেমসেক না টুম্পা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি টুম্পা, ক্ষুদিরাম মণ্ডলের চক মগরাহাট থেকে আসছি। আমি মাছের ব্যবসা করি, তার সঙ্গে চাষবাসের কাজ করি, সেই কথাই বলতে এসেছি। মাছের ব্যবসাও করো, চাষবাসও করো, বাহ নাইস, কর্মঠ মহিলা, ভেরি গুড। শুভ্রা, হ্যাঁ নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি শুভ্রা রায় সরকার বলছি, জলপাইগুড়ি মন্ডলঘাট থেকে এসেছি। ও। আমি সারা বছর বিবিডিসির কাজ করি, ডেঙ্গু সতর্কতা সারা বছর মানুষকে সতর্ক করে থাকি। ওকে ওকে, সেটা তো খুবই দায়িত্বের কাজ। এছাড়া আমি বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে পোলট্রির কাজ করি। পোলট্রি, হ্যাঁ। বাহ নাইস। পাপিয়া, নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি পাপিয়া দাস মিদ্যা, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার কেশবপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা বর্তমানে আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, বর্তমানে কেন বললে? অতীতে তাই ছিলে না? না, ছিলাম হাউস ওয়াইফ তো সব সময়ই। তার সঙ্গে আমি একটা মানে হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদের যে হোমের সেবিকার কাজ করতাম। আচ্ছা, এই সেটা রিসেন্ট এখন কাজটা চলে গেছে। আচ্ছা ওকে, শুনবো তোমার কথা নিশ্চয়ই। সুনিতা, নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান জামালপুর থেকে আসছি। আমার এখানে বাবা বুড়াজে একটা মন্দির আছেন, খুবই জাগ্রত। সেখানে শরণার্থীদের জন্য আমার বাড়িতেই একটা চালার ব্যবস্থা করেছি, সেই নিয়ে এখন চলছি। ঠাকুরের মন্দিরের পাশে তুমি চালা করে না, রেখেছো? ঠাকুরের মন্দিরে নয়, আমার বাড়ির উঠোনটা একটু বড়, তো উঠোনে। সেখানে আর কি চালা করে চালা করে শরণার্থীরা তুমি আসেন, শরণার্থীদের যাত্রীরা তাদের বিশ্রামের ব্যবস্থা বিশ্রাম এবং করেছো। রান্না বান্না করে ও। খাওয়া দাওয়া করেন আমার বাড়িতে। ও দ্যাটস সোমবারে নাইস। সোমবারে সেটা ব্যবস্থা করেছি। বাহ, এটা তো ভালো ব্যাপার। ওকে, তোমরা এই শোটা দেখো? প্রত্যেকদিন দেখি, আমরা প্রত্যেকদিন দেখি, প্রত্যেকদিন দেখি, প্রত্যেকদিন দেখি এবং দিনের বেলাও দেখি। দিনে যখন পুনরায় এপিসোড গুলো হয় প্রত্যেকটা এপিসোডই আমরা দেখি। তার মানে তোমরা যখন রোজ দেখোই, তোমরা তো খেলা টেলাগুলো সবই জানো। তো খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, টুম্পার কথা একটু শুনি। তুমি কি করো বললে আমাকে? আমি দিদি সিজনে কারবার করি, মানে শীতকালে মাছের কারবার করি। শীত মাছ। ছাড়া হয় না, 3-4 মাস কারবার করা যাবে, কারণ ওই জ্যান্ত মাছ শীততেই পাওয়া যায়। হ্যাঁ। যেরকম ল্যাটা মাছ, শোল মাছ, কই মাছ, শিং মাছ, মৌটি চুনো এইসব পাওয়া যায়। শীত ছাড়া অন্য সময় পাওয়া যাবে, অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে, ওখানে গিয়ে সেটা বেচতে পারবো না, যার জন্য শীতকালে ছাড়া অন্য সময় ব্যবসা করা যায় না। কেনো কোথা থেকে মাছ? মাছ কিনি মগরাহাট, আর বেচি সোনারপুর বাজার। ও, মগরাহাট থেকে কিনে হ্যাঁ, তুমি সোনারপুর বাজারে। সোনারপুরে বসি। এবার ওখান থেকে কারবার হয়ে গেলে, কিছুদিন বন্ধ হয়ে গেলে আবার মাঠে চাষবাস করি, ধান চাষ হয়। তুমি একাই? না, আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে এসছে, ওখানে বসে আছে। আচ্ছা, তো তোমরা দুজনে মিলেই চাষ করো? হ্যাঁ। আর মাছের কাজও দুজনে মিলেই করো? মাছের কারবার আমার বর মাছের কারবার করতো আগে, কিন্তু যায় না, আমি একাই যাই। আর আমার বর মাঝে মাঝে আবার মেট্রোয় মানে কাজ করে লেবার হিসেবে। মেট্রো বলতে? মেট্রো মানে রেলে? হ্যাঁ, ও রাত্রে নাইটে কাজ করে। ও, মেইনটেনেন্স যেসব হ্যাঁ, হয়, ট্রেন ফ্রেন ওগুলো প্রবলেম হলে, তারপরে রাবিশ টাবিশ উঠলে, এইসব রাবিশ বলতে যত ময়লা টয়লা সেগুলো ব্যাগে ভর্তি হয়, সেগুলো আবার তুলে গাড়িতে তুলে দিতে হয়। কন্ট্রাকচুয়াল লেবার? হ্যাঁ, ওকে। কন্ট্রাক্টে, আমার ভাসুর কন্ট্রাক্টে নিয়ে কাজ করায়। ও ওকে। আর তুমি, তোমার বর আর ছেলে? হ্যাঁ, আর তিনজনেই? আমার শাশুড়ি আছে। ও, শাশুড়িও আছেন। আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে। চাষের কাজ কবে থেকে কবে? চাষের কাজ বলতে ওটা হচ্ছে অঘ্রান মাসের দিকে ধান ফেলা হয়। ধান ফেলে তোলা হয়ে গেলে তারপর সেইটাকে আবার রুইতে হবে। সেটা রোয়া হয়ে গেলে আবার সে জমিতে গিয়ে ঘাস হলে পরিষ্কার করে দিয়ে আবার বীজ সার মেরে তারপর সেগুলো আবার পরে আবার ধান হবে, সেগুলো আবার কাটতে হবে। এক হাঁটু করে জল কাদায় আমরা খুব কষ্ট করে তুলি দিদি, মানে সম্ভব হয় না, মানে কেঁদে ফেলতে হয়, এত কষ্ট হয়। একটাই চাষ হয়, 2 চাষ হয় না ওখানে। বর্ষা, সারা বর্ষা এমন মানে পুরো মাঠ মায় জল, এত কষ্ট হয়। আমরা মানে তুলতে গিয়ে দেখা যাচ্ছে আমরা পড়ে যাচ্ছি ধান নিয়ে। টুম্পার চাষের কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। এটা কি ধান শুকোতে দিচ্ছ? হ্যাঁ, এটাকে সিদ্ধ করে ভাবিয়ে সিদ্ধ তারপর করে। শুকনো করতে হয়। হ্যাঁ। এই যে ধান রেডি হলো, এবার কোথায় নিয়ে যাবে? এটা ভাঙাতে মেশিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, করে চাল হলো, তারপর?
ওটাকে আবার সারাতে হবে। সব থেকে বড় কথা দিদি, এই ধানটাকে ভাবাতে হবে, ভাবিয়ে দেখতে হবে, ঠিক টাইম মতন ভাবাতে হবে, মানে ওর যে ভাবটা উঠবে বুঝতে হবে। তারপরে ওটাকে জলে দিয়ে জল ভর্তি করে ঠান্ডা 2 দিন করে, ভিজবে, হ্যাঁ। তারপরে আবার ওটাকে সিদ্ধ শুকোতে করতে হবে। সিদ্ধ করে আবার টাইম দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কি, মানে দেখে ভাবতে হবে, বুঝতে হবে। আবার ওটাকে সিদ্ধ করে বস্তায় ভরে আমরা আবার মাথায় করে নিয়ে গিয়ে রাস্তা নিয়ে যাবো, নিয়ে রাস্তায় নেটে ফেলে আবার শুকনো করবো।